রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও সম্পন্ন হয়েছে ঈদের দুটি জামাত। শনিবার সকাল 7:30টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে জাতীয় ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে ঈদগাহে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এছাড়াও ঈদগাহ ময়দানে প্রধান বিচারপতি, উপদেষ্টা, সুপ্রিম কোর্টের বিচারপতি, সিনিয়র রাজনৈতিক নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা নামাজ আদায় করেন। এর আগে সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হয় ঈদের প্রথম জামাত। সকাল 8টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। চাইলাম যাতে ঈদটা ভালো মতো কাটে, আমাদের আল্লাহ যাতে কোরবানি আমাদের কবুল করে, সেটাই চাইলাম। ধনী গরিবের ব্যবধান ভুলে সকলে একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, আল্লাহর কাছে প্রার্থনা করেছি। সবার জন্য দোয়া করলাম, মা বাবা পরিবার সবাইকে নিয়ে জানি ভালো থাকি এবং আল্লাহ পাক সবাইকে জানি সুস্থ রাখেন, সর্বোপরি দেশের সবার মঙ্গল কামনা করেছি। আল্লাহর কাছে দোয়া করছি যে আমাদের প্রত্যেক বিশ্বের যত মুসলমান আছে সবাইকে যেন আল্লাহ হেফাজত করে।